যাই হোক, আমাদের বন্দনা হামলা ছান প্রার্থনার শেষে কর্তৃপক্ষ থেকে দুটি পালা নির্ধারণ করে দিলেন। পালাটি চলবে গুরু এবং ভক্ত। আমি শিল্পী সরকার শিমুল, আমি ভক্তের ভূমিকায় দাঁড়িয়েছি দু একটি কথা দু একটি গান বলার জন্য। যিনি আজকে আমার গুরু, যার মাধ্যম দিয়ে আমি দু একটি কথা জানবো, শিখবো। আসলে তো বাবা, গুরু ভক্তের কোনো পালা হয় না, তাই না? গুরু ভক্ত এমন একটা বিষয়, গুরুর পাশে ভক্ত বসে থাকা ছাড়া, কাকুতি মিনতি আরজি ওগুলো ছাড়া কোনো উপায় নেই। যেহেতু পালা দিয়েছেন গুরু আর ভক্ত, এই আটটা যেন না থাকে তার জন্য আমি দাঁড়িয়েছি। আটটা মাঝখান থেকে তুলে দিলে গুরু ভক্ত, তুমি আমি, আমি তুমি, এই বিষয়। তো আমি, যিনি আজকে আমার গুরু, তার চরণে আমার চার তরিকার মুর্শিদ, যিনি আমার চার তরিকার মুর্শিদ শহীদ চাঁদকে আমি তার মধ্যে স্থাপন রেখে তাকে গুরু জ্ঞানে একটি ভক্তি দিয়ে আমার পালাটা চলে যাব। ছাউটা কিন্তু ঠিক হইতেছিল, আবার গেছে গা। সাউন্ড ঠিক কর। দুপুরে ফোন করে বলছি ভিডিও বক্স রাখি। আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে যারা দুটি গান শোনার জন্য আসছে, দেখার জন্য আসছে, এই যে দেখেন তারা কিন্তু চলে গেছে, তাই না? সাউন্ড সিস্টেমের সমস্যা, সাউন্ড সিস্টেমের সমস্যা লাগে না, ভালো কথা সবারই ভালো লাগে না। কমেন্ট করেন, কমেন্ট করেন। পিছনে আছেন, সামনে এসে বসলে মনে হয় ভালো হবে, কারণ সামনে অনেক জায়গা আছে। আপনারা পিছনে পড়ে গেছেন, আপনারা এদিকে এসে বসলে ভালো লাগবে, দেখতেও ভালো দেখাবে। মাঝে মধ্যে দু একটা কমেন্ট করেন, সবাই দু একটা কমেন্ট করেন। পছন্দ করেন বেশি। কাজী নজরুল ইসলাম বলেছে, সাউন্ড সিস্টেম ভালো না সবার কাছে, দুঃখিত। তুমি সুন্দর, তাইতে সুন্দর, তুমি সুন্দর বলে আমি চেয়ে থাকি, চেয়ে থাকাই কি আমার অপরাধ? যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে তুমি সুন্দর হয়েছো কেন? তাহলে সুন্দর চেয়েও সুন্দর, আল্লাহ পাক সৌন্দর্য পছন্দ করে। আর এটা একটা বেহেশতের বাগান, একটা বাগানে অনেক ফুলের গাছ থাকে, অনেক ফুলও ফোটে। কিছু ফুল যদি ঝরে যায় বাগানের শোভাটা নষ্ট হয়ে যায়, আর ওই বাগানটা যদি ফুলে পরিপূর্ণ থাকে দেখতেও সুন্দর লাগে। তাই এটা একটা বেহেশতের বাগান, এখানে যতক্ষণ থাকবেন পূর্ণই হবে, পাপ হবে না। তাই আপনারা দয়া করে যারা দূরে আছেন একটু এগিয়ে বসেন, আর যারা পিছনে আছেন যদি কিছু মনে না করেন সামনে এসে বসলে দেখা হবে, কেননা কায়া না দেখলে মায়া পারে না। যিনি আজকে আমার গুরু দয়াল, যার মাধ্যম দিয়ে আমি একটা গান রাখি, আমার দয়াল দেখি উঠে কি বলে, তারপরে আমি কিছু বলার চেষ্টা করব। সর্বপ্রথম আমার দয়ালের চরণে একখানা গান আমি পদকর্তা দরবেশ দিন লালন সাহেবের একখানা কালাম আমার গুরুর চরণে রাখি।
লাইভটি শেয়ার দিয়া সবাই একটু কমেন্ট করেন। আমার একদিকে দিলে নজর, আবার আরেকদিক অন্ধকার হয়। আমার একদিকে দিলে নজর, দুটি নিহার কোনটাকে ঠিক রাখা যায়? আমার একদিকে দিলে নজর, আরেকদিক অন্ধকার হয়। দয়াল, আমি যদি একদিকে নজর দেই আরেক দিকটা আমার অন্ধকার হয়। তাহলে কতকতা দরবেশ যে লালন সাইজি তার কালামের মধ্যে কি বলেছে আপনি একটু লক্ষ্য করে শুনবেন। আইন করিলেন জগত জোড়া, সে যে হারাম খোদা সাদা। আইন করিলেন জগত জোড়া, হারাম খোদা সাদা। আইন করিলেন জগত জোড়া, সে যে হারাম খোদা সাদা।
হ্যালো গাইস, হ্যালো, দু একটা কমেন্ট করেন, দু একটা কমেন্ট দিন। যেইভাবে পালা দিল আসরের ভিতরে, এবার কিছু কথাই আমি বলবো দয়ালে, কানের মধ্যে বলে গেছে ধীরে নড়ে দুটি হাত করলে কাঠি রাখা যায় দয়া, তাই বলো আমারে। আমার একদিকে দিলে নজর মারে কি অন্ধকার হয়, কেমন করে নজর করলে সব দিকেতে ঠিক থাকিবে তাই। নবী আইন করলেন জগৎ জোড়া, সিজদা হারাম খোদা ছাড়া বলেছে দয়াময়। যখন আমি সিজদা দিতে যাই মুর্শিদ বর্জক এসে সামনে দাঁড়ায়, মুর্শিদ বর্জক যখন সামনে এসে দাঁড়ায়, আমি ওই সময় মুর্শিদ বর্জক কোথায় রেখে মুর্শিদ বর্জকটা কোথায় রাখবো, এভাবে সিজদা দিব তাই বলবে না আমারে। আমি যখন সিজদাতে যাই, সিজদা দিতে যখন যাই তখন আল্লাহ পাক বলেছে সিজদা খোদা ছাড়া কখনো দেওয়া যায় না। তাহলে আমি যখন সিজদা দিতে যাই তখন আমার মুর্শিদ বর্জকটার সামনে এসে দাঁড়ায় দয়া। তাহলে আমি কোন বর্জককে সিজদা দিলে আমার মুর্শিদ বর্জকটাও ঠিক থাকবে, সেই খোদাকেও সিজদা দেওয়া হয়ে যাবে। তাহলে দয়াল এইখানে বিষয়বস্তু কি, এই হাকিকত কি, এর মূল বিষয়টা কি? আমরা যারা ভক্ত আছি, আশিকা আছি, আমরা যারা মুর্শিদের প্রতি ভালোবাসা, ভক্তি, বিশ্বাস যারা আমাদের অন্তরে আমরা রাখি, তাহলে এই বিশ্বাস ভক্তিটা যেন কোনোদিন না হারায়। তাই আমি যখন সিদ্ধান্তে যাই, ধন্যবাদ সালে ভাই, সালে ভাই ধন্যবাদ। দু একটা কমেন্ট দিন, সরাসরি লাইভ চলছে বাংলাদেশ টাঙ্গাইল নাগরপুর থেকে। দিলে দয়াল আমি সেই মুর্শিদ বর্জকটাও ঠিক থাকবে, আমার খোদা তাআলাকেও সিজদা দেওয়া হয়ে যাবে। একটা পয়েন্ট, একটা কথা। আর একটা কথা হলো কয় প্রকার, এই কোন বর্জককে সিজদাটা দিলে আমার সিজদাটা সহিষ্ণুত হবে। আমরা তো ভক্ত যারা আছি ভক্তি দেই ঠিকই, কিন্তু বর্জক অনেকেই জানেও না, বুঝেও না। তাহলে আপনার মাধ্যমে আজকে যেন আমরা ভক্ত যারা আছি আমার মাধ্যম দিয়ে তারা যেন কিছু জানে, পায়। তাই বর্জক কয় প্রকার, কোন প্রকারের বর্জকে ভক্তি দিলে ভক্তিটা আমার সহিষ্ণুত হবে না, কেননা সাধক বলেছে ভক্তিতে মুক্তি। তাহলে আমার ভক্তিটা অবশ্যই সহিষ্ণুত হইতে হবে। ভক্তি যদি সহিষ্ণুত না হয় তাহলে আমার মুক্তি কখনোই মিলবে না। তাহলে আমি দয়ালের কাছে জানতে যাব এই ভক্তিটা কিভাবে দিলে, কোন বর্জকে দিলে আমার ভক্তিটা সহিষ্ণুত হবে। এই বিষয়ে দুটি কথা আমার দয়ালের কাছে রেখে গেলাম, আমার দয়াল সুন্দর করে মীমাংসা করবেন।
বাবা, এইগুলো কথা আমাদের ভক্ত যারা আছি আমাদের একান্তই প্রয়োজন। আমি এমন কোনো কথা জিজ্ঞাসা করব না, কেননা যে কথাগুলো জানলে আমাদের মানব জীবনে বাস্তবায়িত হয়ে আমরা একজন খাঁটি মানুষ হইতে পারব, সেই কথাগুলোই শুধু থাকবে। তো আমি দয়ালের কাছে দু একটি কথা রেখে গেলাম, আমার দয়াল আশা করি সুন্দর করে মীমাংসা করবেন। এই পর্যায়ে আসলে বাবা দয়াল যে কি জিনিস, কি বস্তু, এটা অনেক ভক্ত বুঝতে পারে না, কিন্তু যে বোঝে সে কখনোই দয়ালকে চোখের আড়াল করে না। তাই সাধক বলেছে, যে জানে কিছু সে ঘোরে পিছু পিছু। অজ্ঞানীরাই জ্ঞানের কাছে চৈতন্য জ্ঞান পাওয়ার আসে, ওই জ্ঞান যার আছে বাজান। তো আমি ছোট করে একটা প্রার্থনামূলক গান আমার দয়ালের চরণে আমার সুলতান গানকে স্মরণ করে রাখি, তারপরে দেখি আমার দয়াল কোন দিকে নেয়, আমি সেদিকে যাব ইনশাল্লাহ। আমি ছোট করে একটা প্রার্থনা গান রাখি। একটা ভক্ত সদা সর্বদাই দয়াল ধ্যানে থাকে, দয়ালের আশায় বসে থাকে, কখন দয়াল ভক্তের ডাকে সাড়া দেবে। দয়ালের চরণে ভক্তের চোখের পানি আর ভক্তি ছাড়া দেবার মতো কিছুই নাই। তাই এই মিনতি আমার এই ভাঙ্গা তরি তোমার নামে ভাসাইলাম। তুমি আমার একমাত্র মালিক, তুমি আমার একমাত্র জমিদার। তাই তো সাধুটা ওরে তুমি একবার ও খুরশে আরে তুমি একবার এসে দাও দেখা, ও সুলতান চন্দ্র
মোদির স্টিকার দিস না, লেখে দে, হাত দিয়ে লেখে দে। এখন ঠিক আছে, হাতে লিখে দেবে খালি, হাতে লেখা সুন্দর, ভালোবাসা অবিরাম, আবি যাবি লাগবা খালি। সুন্দর সুন্দর নাগরপুর, নাগরপুর, নাগরপুর। দোহারি সুমন। ওদি ডিউটিতে আছে। তোমায় ভালো বাসিতে ভালো পুরুষের দশমিটা বাসিতে
একবারে দিয়ে দেন, একবারে দিয়ে দেন। শিল্পী শিমুলের গানে সন্তুষ্ট হইয়া বেকরা উত্তর পূর্ব পাড়া থেকে মোহাম্মদ মধুমিয়া 100 টাকা পুরস্কৃত করছে। সেই সাথে এই বাড়ির পীর সাহেব যিনি খোরশেদ পীর সাহেব, তার মেয়ে হাসি আরো 100 টাকা পুরস্কৃত করছে। তৎসঙ্গে খোরশেদ পীর সাহেবের ছোট মেয়ে শিল্পী সরকার চিনে গেল, খোরশেদ পীর সাহেবের ছোট মেয়ে আরো 100 টাকা পুরস্কৃত করছে। সেই সাথে আপেল পীর সাহেব আরো 100 টাকা পুরস্কৃত করছে ইনশাআল্লাহ। সেই সাথে বেকরা দক্ষিণ পাড়া কোহিনুর মাস্টার আরো 200 টাকা পুরস্কৃত করছে। সেই সাথে জরিনা বেগম আমাদের বেকরা পরিষদের মেম্বার, যিনি আরো 100 টাকা পুরস্কৃত করছে। সেই সাথে খোরশেদ পীর সাহেবের ছোট ভাই শাহজাহান আরো 100 টাকা পুরস্কার করছিলাম, ভুলা যায় নাই, ঠিক মতোই দিছি। সেই সাথে আমার পীর সাহেবের ছোট ছেলে মফি ভাই আরো শিল্পীকে 50 টাকা পুরস্কৃত করছে। তবে সবচেয়ে কঠিন কথা হলো, কথাটা কইলে একটু ভুল হয় যদিও, তবে তারপরেও আমার বলার দরকার। আমি জীবন বইয়া টেকরাবাসী নামে আমি গানের ভিতরে দেই, আমার এই জীবন শেষ হয়ে গেল। এখনো 2 টাকা বৈঠকেই গান গাই। তবে আমি সবসময় এই ঢুলিবাসী কিনা পরিচয়ের দরকার নাই। 40 বছর তার পার হয়ে গেছে, পরিচয়ের দরকার পড়ে না। তবে পরিচয় কোনটা, আমি সবসময় প্রত্যেকটা আসরে ঢুলিবাসী জুড়ি এগো কভার এত পোড়া কিছুই পায় না, বাবাই শিল্পীতে পায়। তাই কিছু জানি এগো যায়, আমার অনুরোধ রইল। আমি এই শুধু এই কথাটা করবেন, আমরা যাই হোক, দয়ালকে যারা ভালোবাসে, মুর্শিদ প্রেমের পাগল যারা, আমার এই ক্ষুদ্র কণ্ঠের গান শুনে অনেকেই অনেক টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। দেবার মতো কিছু নেই, দয়ালের কাছে শুধু এই প্রার্থনা করি, যারা যে নিয়তে টাকাটা দিয়েছেন, আমি হয়তো বাহ্যিক জগতে টাকাটা ব্যয় করে ফেলবো, তবে এই টাকার একদিন অবশ্যই তারা এর দ্বিগুণ ফল পাবে। সবার প্রতি ভক্তি। জয় গুরু। আসল পাশকের খেলা, সেই মসজিদ নামে শ্রেষ্ঠতাকে হৃদয় শান্তি হয় সেইভাবে, যেমন শিব তেমন দয়া শাল, এইভাবে যেন রাত্রি মসজিদের নামে কাটাতে পারি সেই প্রত্যাশা রেখে যারা আছেন প্রত্যেকেই গুরুর আশীর্বাদ হয়ে আছে। তো ভালো লাগতেছে, এইভাবে যেন আমরা রাত্রি কাটাতে পারি সেই প্রত্যাশা রেখে দয়ালের কাছে আমার অনুরোধ রইল। বাবা শাহ সেইভাবে এইভাবে
তাহারে বিরাম করে তুই নয়নের বিরাম করে তুই নয়নে ভুল না তো তাহারে ভুল না তো তাহারে এটা হাতে নেই কই বাবা অতি চমৎকার দাঁড়া দিলেন সভাপতির আদেশ নামে গুরু এবং ভক্তের পালা। আমরা বিভিন্ন স্টেজের ভিতরে বিভিন্ন পালা করে থাকি। লাস্ট পর্যায়ে এসে দেখা যায় গুরু ভক্তের যে আবির্ভাব, এই প্রেম কোন স্টেজে না হইলে পরে আসলটা মজা হয় না। শরীয়ত মারিফত যেমন গত রাত্রে পালা করেছে শরীয়ত মারফত, তার আগে রাত্রে পালা করছে নবীর মেরাজ, নবীর জীবনী। অথচ নবুয়ত বেলায়াত আমরা যে যাই পালা করে থাকি না কেন, লাস্ট পর্যায়ে এমন একটা পর্যায়ে হয়ে যায় যে গুরু ভক্তের আবির্ভাব ভিতর থেকে জাগ্রত না হইলে এই স্টেজটা ভালো হয় না। কারণ অনেক আশেক ব্যক্তি, তবে পালা হলো দুইটা বাবা। একটু কথা বলে ওরকে চা খান, একটু বলতে হবে কিন্তু বাবারাও চা খাচ্ছে। পৃথিবীতে পালা হলো দুইটা, একটা হলো আসা আর একটা হলো যাওয়া। কি বাবা, পৃথিবীতে আসছি করলে নাফসের জায়গা তেল মউত, কবে যেন মাওলার ডাকে সাড়া দিতে হয়। তবে আশেকার মাসিকের যে প্রেমের বিনিময়, যেটা প্রেমের ডুরি গুরু ভক্তের মাঝে, আমার এত ভালো লাগছে বাবা। যদি আমি প্রথম এলাকার ভিতরে নাগরপুরের এফেক্টে আমার একটু প্রথম আর কি আমার একটু ভালো লাগছে, সেটা হলো দরুদি সুলতান আল কাদরির দুটি সন্তান। দেখেন বড় ভাই আর ছোট ভাই পাশাপাশি বসে আছে না, আমি এদের চোখের দিকে তাকিয়ে দেখি দয়ালের আশেকের বিন্দু বিন্দু পানি যখন চোখের নিচে গড়িয়ে প্লাবিত হয়, ওই পানিতে আমার আল্লাহ তাআলা দপ্তরে জমা রাখা হয়, যেটা আশেকাদের চোখের পানি। কি বাবা, কাল কিয়ামতের পর হাসরের ময়দানে একটা টেবিল থাকবে, একটা টেবিলের ভিতরে কয়েকটা পেয়ালা থাকবে, একটা পেয়ালার মধ্যে থাকবে এই আশেকাদের চোখের পানি। কি বাবা, এটা আমার মুখের কথা না, এটা দলিলের কথা। তা আমার এত ভালো লাগছে সত্য কথা। তারপরে যেহেতু আপনারা গান শ্রবণ করতেছেন, আমার প্রতিপক্ষ বন্ধু যিনি বাংলাদেশের সুনামধন্য গায়িকা শিল্পী সরকার শিমুল, আমি জানি না ওনার পাশে গান রাখার জন্য, কথা রাখার জন্য আমি পারবো কিনা। গানের পেছনে গান দেওয়া, কথার পেছনে কথা বলা, এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। পদকর্তা লালন সাহেবের একটি বাণী আমরা অনেকে শুনি বা আজকেও শুনলাম। এই বাণীটা হলো এই বিচার গান, এটা বিচার বিশ্লেষণ করতে হবে। এই যে মা খালারা ওই কথাটা এত তাড়াতাড়ি শুনি কে? পদকর্তা লালন সাহেবের বাণী, নীরে নূরে দুটি নিহার কোনটারে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়। আমি যদি সামনের দিক তাকাই আমার পেছনের দিকটা অন্ধকার হয়ে যায়, আমি ঘুরে যদি পেছনের দিকটা তাকাই তাহলে আমার সামনের দিকটা অন্ধকার হয়ে যায়। এই জন্য কবিতার গানে ইঙ্গিত দিয়েছেন, নীরে নূরে দুটি নিহার কোনটারে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আরেক দিক অন্ধকার হয়। বাবা, নীর শব্দের অর্থ পানি, নূর শব্দের অর্থ আলো। তাহলে পানিও ঠিক রাখতে হইব, নীরও ঠিক রাখতে হইব, নূর শব্দের অর্থ আলো, নূরও ঠিক রাখতে হইব। ঠিক আছে না বিষয়টা? আবার এদের মধ্যে কিছু কথা শুনতে পেলাম, নবী আইন করলেন জগৎ চোরা, সেজদা হারাম খোদা ছাড়া, মুর্শিদ বর্জক সামনে খাড়া। তবে মাগো একটা কথা বলি কি আপনাকে, আপনি নবী আইন করতে কথা সত্য, কারণ নবীর বাণী কখনো মিথ্যা হইতে পারে না। তবে একটা কথা বলি কি, পর্যক দিলে সেজদা আদতেই হারাম। পর্যক দেখেই পর্যককে নির্ণয় করে
বর্জককে হাজির নাজির জেনে সেজদা প্রদান করতে হবে। আমরা ফজর জোহর আসর মাগরিব ইশা 5 ওয়াক্ত 5 জায়গায় নামাজ পড়ি বাবা। এই নামাজটা কিবলাকে সামনে রেখে কি কিবলাকে সামনে রেখে খেয়াল করবেন। এই হাতটা উপর করে দিতে হয় কিনা, হাতটা উপর করে তারপরে সেজদা প্রদান করতে হয়। আর মুর্শিদ বর্জক যখন সামনে চলে আসে হাত উপর করার দরকার নাই, রুকুতে যাওয়ার দরকার নাই। ওই সময় পাক না অপাক না পাক এইটা বিষয় দেখার সময় নাই। আমার মুর্শিদ আমার সামনে আসছে, আমার সুলতান চান আমার হাতিম নাজিরের সামনে এসে গেছে, আমি সরাসরি সেজদা করি। কি বাবা আমি সেজদা প্রদান করতেছি, আমার মুর্শিদ বর্জক যদি আমার সামনে এসে যায় আমি ওই বর্জকে সেজদা প্রদান করব। বিষয়টা হলো তাই। হ্যাঁ বলেন বলেন। নবী আইন করলেন জগৎ জোড়া সেজদা হারাম, খোদা ছাড়া। মুর্শিদ বর্জক সামনে কারা? সেজদার সময় তুই কোথায়? দ্বিতীয় অন্তরার ভিতর আছে শুভকর আগেকা বলে বর্জক লেখার ওই দলিলে কারে থিয়া কারে মিলে এক মনে দুই দাঁড়াই কই। তৃতীয় অন্তরা যদি বেলায়েতে হইতো দিদার, দিদার মানে দেখা, দিদার মানে সাক্ষাৎ। যদি বেলায়েতে হইতো দিদার বুঝতে চাইতো মনের আধার। লালন ফকির এদার উদার, তুই দাঁড়িয়েতে শুধু খাই খাই। অতি চমৎকার। কারণ যেহেতু লালন সাইদির পদাবলী বুঝতে হইলে কি বাবা সিরাজ সাইদি তার পাক জবানে বলেছে আমার লালনের পদাবলী যদি কেউ বুঝতে চায় আরেকটা লালন হইয়া তারপরে বুঝতে হবে। যার গান শুধু বাংলার ভিতরে নয়, বিভিন্ন রাষ্ট্রের দিকে রিসার্চ চলছে। কারণ তার জীবনে কোনোদিন স্কুল কলেজ মাদ্রাসায় কোথাও যায় নাই, তারপরেও 9টা ভাষায় তিনি গান রচনা করলেন। লালনকে নিয়েও কোনো মানুষ আছে কিছু ভ্রান্ত কথা বলে থাকে। এই হলো বিষয়টা। যাই হোক, হয়তো আমার কাছে জিজ্ঞাসা করেছে আমি কিভাবে আমার এই বর্জকটা ঠিক রাখবো। যারা গুরু ধরা মানুষ, যারা পীর ধরা মানুষ, তারা যারা মুর্শিদ বর্জকেই সেজদা প্রদান করতে হবে। তবে একটা কথা বলি কি, সাধন তত্ত্বের কথা তো কথাগুলা, তবে মাগো একটা কথা, নীর আর নূর, নূর আর নীর এই দুইটা মিক্স করলে হয়ে যায় ক্ষীর। তার চাহের ভিতরে ক্ষীর ঠিক আছে, তার সাধন ঠিক আছে। যার ক্ষীর ঠিক নাই তার কোনো সাধন নাই। কি বাবা ঠিক আছে কিনা বাবা? তবে এই দুটোটাই ঠিক রাখতে হবে। মূল বিষয়টা কি আসলে বর্জক কাকে বলা হয়? বর্জক কত প্রকার? বলে নাই কথাটা আগে বুঝতে পারছি যে বর্জক কত প্রকার। হ্যাঁ, অতি চমৎকার। তবে বর্জক কত প্রকার এটার ব্যাখ্যা আমি একটি গান করবো। বাবা মাইকেল মাইকেল কি এটা সাথে একটু কমাইতে দেখতে দেওয়া যায়, দেখা যায় ওরা শোনা যাবে। চলবনি আমি কি গান দেবো, এই গানটার মধ্যে কিছু আছে। তবে বর্জক, এই বর্জকটা হলো 4 ভাগে বিভক্ত। বর্জকটা হলো 4 ভাগে বিভক্ত। তারা সাধনের গতির জগতে গিয়ে পৌঁছে বাবা তুল প্রবোধ সাধক সিদ্ধি কি, যারা পরিপূর্ণতা সাধকের জগতে সাধনার জগতে অন্তর্নিহিত হয় তার কাছে চাইতে প্রয়োজন নাই। কি বাবা 3টা ক্লাস পার হইয়া ওই জগৎ পর্যন্ত গেছে, তার কাছে যাই বামে আগে গেছে, সব দিকটাই একের ঘরে আছে, একের ঘরে একটা গান ধরি। রূপের ঘরে ডুব দিয়া দেখ, রূপ ছাড়াই সাধা, রূপের ঘরে ডুব দিয়া ঘটে ঘটে নিরঞ্জন, রূপ
রূপের ঘরে সরু ছাড়া নাই সাগর রূপের ঘরে তুমি সরু ছাড়া নাই সাগর রূপের ঘরে তুমি আরে সুরত সারা নাই সাগো লোকের ঘরে ডুবিয়া দেয় সুরত সারা নাই সাগো লোকের ঘরে ডুবিয়া রূপের ঘরে তুমি রূপ ছাড়া নাই সাগর রূপের ঘরে তুমি সুরত সারা নাই সাগো লোকের ঘরে ডুবিয়া দেয় সুরত সারা নাই সাগো লোকের ঘরে ডুবিয়া দেয় রূপের ঘরে তুমি সরু ছাড়া নাই রূপের ঘরে তুমি আরে সুরত সারা নাই সাগো তাদের ঘরে ডুবিয়া দেয় সুরত সারা নাই সাগো তাদের ঘরে ডুবিয়া দেয় রূপের ঘরে ঢুকে দিয়া দেয় সরু সারা নাই সাগর রূপের ঘরে ঢুকে দিয়া সুরত সারা নাই সাগো লোকের ঘরে ডুবিয়া দেয় সুরত সারা নাই সাগো লোকের ঘরে ডুবিয়া দেয় মানুষ ধরা হইল অতর হইল চালাল পাই পাই রূপের ঘরে তুমি যাবে সরু ছাড়া নাই সাগর রূপের ঘরে তুমি যাবে সুরত সারা নাই সাগো রূপের ঘরে ডুবিয়া দেয় সুরত সারা নাই সাগো রূপের ঘরে ডুবিয়া দেয় সর্ব তোমার ওই রূপ
বলে 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 বিরানে তবে বঞ্চক ছাড়া সেজদা হারাম। এই বঞ্চক যেন সম্যক গুরু বঞ্চক এই বঞ্চকে যিনি সেজদা প্রদান করতে পারে তার প্রত্যেকটা ইবাদত আমরা দপ্তরে কবুল হয়। তার প্রমাণ আপনারা অনেকেই জানেন। পারস্যের কবি বাবা খাওয়ান ভালো না চলতেছে না অতি চমৎকার করে একটি গান করলেন। কি গান করলেন? আমি তোর নামে বাসাইলাম দয়াল আমারই ভাঙ্গা তরি। যদি দয়ালের নামে কোনো ভক্ত এই তরিটা ভাসাইতে পারে ওই তরি কোনো ডরবে না। এই তরি কখনো ডরবে না। ঠিক আছে, বাইরে থেকে প্রচন্ড সাউন্ড, ভিতরে সাউন্ড নাই, বক্স নাই। একটা বক্স পারস্যের এক মাওলানা ছিল, তার নাম মাওলানা শিবলি রহমতুল্লাহ আলাইহি। খালি একটা বক্স দিও, একটা বক্স দিও। এই শিবলি রহমতুল্লাহ আলাইহি 4000 ভক্ত ছিল। এই 4000 ভক্ত নিয়ে দেখেন আজ থেকে নিয়ে 10 বা 15 বছর আগে বা 20 বছর আগে চোখে দেখা এখন নাই। আমাদের এই বাংলার ভিতরে কোনো বাড়িতে দেখলাম বাবা বাংলা ঘর ছিল, ঠিক আছে কিনা? এখন নাই। যারা পীর মাসে, যারা নায়েবে রাসূল, যারা আওলাদে রাসূল, যারা উলিয়া তাদের জন্য আলাদা একটা খানকা বা হুজরাখানা ঘর ছিল। মাওলানা শিবলি এই হুজরাখানা ঘরে বসে 4000 ভক্ত নিয়ে আলাপ আলোচনা করে। এমন টাইমে মসজিদের নববীতে আজান হচ্ছে, আল্লাহু আকবার। সকলে যার মতো নামাজে গেলেন। যখন নামাজে গেলেন, নামাজটা শেষ করে যাদের মতো আবার তার মুর্শিদ কিবলার সামনে চলে আসলেন। মুর্শিদ কিবলার সামনে যখন আসলেন, মাওলানা শিবলি প্রত্যেকটা ভক্তকে ডাকতে বলে, বাবা তোমরা তো নামাজ আদায় করার জন্য সকলেই চলে গিয়েছিলে, তোমরা কি বলতে পারো 4000 ভক্তের ভিতরে কেউ এই কথার জবাব দিতে পারে না, সকলেই মাথা নিচু করে বসে আছে। মাওলানা শিবলির আশিকি একজন ভক্ত ছিল, অল্প দিনে মুরিদ হয়েছে, তার নাম কাসেম। এই কাসেম ছাত্র উচ্চা করে বলে, দয়াল ও দয়াল, কথাটা আমি বলি। মাওলানা শিবলি ডাকতে বলে, বাবা কথাটা বলো। তা আমি আল্লাহকে দেখেছি, আমি আল্লাহকে দেখেছি, শুধু আল্লাহকে দেখি নাই, আমি আল্লাহকে নিজ হাতে গোসল করিয়েছি, আমি আল্লাহকে নিজ হাতে তেল মালিশ করে দিয়েছি। আমি শুধু তেলও মালিশ করি নাই, আমার নিজের হাতে আমার আল্লাহকে আমি খাইয়ে দিয়েছি। মাওলানা শিবলি ডাকতে বলে, কাসেম তুমি তো বলো আল্লাহ দেখতে কিসের মতো? এই শাহাদত আঙ্গুলি উঁচা করে কাসেম সেদিন লোরে দেখাইয়া, কাসেমের মুর্শিদ কিবলার দিকে এই শাহাদত আঙ্গুলি উঠাইয়া দিল রে দেখাইয়া। এই তো আমার আল্লাহ দয়াল আপনারে জানাই, আমার নিজের হাতে গোসল করাইয়া নিজের হাতে খানাতে খাওয়াই। এই কথা
শোনার পর প্রত্যেকটা তরিকার ভাই পীরের কাছে আর কি করে ও গো দয়াল কেমন কথা বললো হুজুর, আমরা বিচার চাইব। দেখেন এই 4,000 ভক্তের ভিতরে সমস্ত ভক্ত কাসেমের এই কথাটা শুনে বলে দয়াল গো কাসেমিকে কেমন কথা বললো, এটা আপনার কাছে বিচার চাই। কাসেম যে কথা বলেছে এটা সমস্ত কোনো গ্রহণ করবে না, চরিত্রের দৃষ্টিতে কথাটা বলেছে কাসেম ভুল। বাবা গুরু জানে ভক্তের জানা, এই জগতে যদি কোনো ভক্ত বিপদে পড়ে যায় সেই বিপদ থেকে উদ্ধার করে আনে রে আমার সন্তান বা জানতাই। তাই তো প্রত্যেকটা ভক্তকে সান্ত্বনার বাণী শুনিয়ে মুর্শিদ কেমলা বলে রে ডাকিয়া কাসেমের যে কথা বলেছে আমি তোমাদের নেই কইয়া, এই কথা কখনো সমাজে কেউ মানতে পারবে না। আমি কাসেমের জন্য একটা হুকুম দিলাম, এই কাজটা করো, শোনো তারা বর্ণনা। তাহলে বলে তোমরা যারা আছো কাসেম যে কথা বলেছে কাসেমের হাতে পায়ে বন্ধন করে একটা বস্তার ভিতরে ভরে বিছানায় তোমরা ফেলে দিয়ে আসো। কারণ গুরু তো জানে, দয়াল তো জানে আমার আশিকি ভক্ত এমন একটা কথা বলেছে, এই কথা যে কথাটা বলেছে এই কথাটা চিরন্তন সত্য, কিন্তু আর গুলো তো ভক্ত তারা বুঝতে পারে না বিদায় বিচার প্রাপ্তি হয়েছে। বাবা মাতার ভক্তের ভিতরে কোনো কোনো তরিকার ভাইয়ের সাথে এমন কিছু মিল মহব্বত হয়ে যায়। বাবা আমার সুলতান চন্দ্রের কিছু কিছু ভক্ত আছে তরিকার ভাইকে না দেখলে এক মুহূর্ত তাদের ভালো লাগে না। দেখলে ভালো লাগে না, এমন কিছু আশিকি তরিকার ভাই আছে তাদের ভিতরে এমন মিল, এমন প্রেম, এমন মহব্বত, তার সাথে ডাকতে বলে তরিকার ভাই আমি তো তোর তরিকার ভাই, তুই আমার তরিকার ভাই, তুই একমাত্র দলের কাছে একটু স্বীকার কর যে কথাটা তুই বলছিস এই কথাটা তুই ভুল বলেছিস। কাসেম বলে যেটা দেখবি ভালো ভালো আমি থাকি তারে আমার চোখে দেখা এই মুখ দিয়া মিথ্যা কথা বলবো কেমনে বলে যে যাহারে ভালোবাসে যে যাহারে ভালোবাসে
তাহারে ভালোবাসে দুনিয়া তারে দেখতে মনে চাই প্রাণে দেখতে চাই। কাসেমকে ডাকতে বলে, কাসেম তুমি যে কথাটা বলেছো কথাটা মিথ্যা, তুমি এটা স্বীকার করো। কাসেম বলে, না আমি দুইটা নয় মুখে আমি মুখে মিথ্যা কথা বলতে পারবো না। তরিকার ভাইরা কি করলেন, কাসেমের হাতে পায়ে বন্ধন করে বস্তার ভিতরে ভরে বিটলার কাছে নিয়ে গেছে। বিটলার কাছে নেওয়ার পর বলে, কাসেম তুমি যে কথাটা বলেছো এখনো বলো, কথাটা তুমি ভুল বলেছ। কাসেম বলে, এটা আমি ভুল বলতে পারবো না, তোরা তো আমার তরিকার ভাই, হুকুমটা দিয়েছে এ তরিকার ভাই হয়ে তোরা যদি আমাকে বিজয় নিক্ষেপ করস, আমি ওইখানে মরে গিয়েও আমার দয়াল নামের এই তরিকার সদা সর্বদা জাগ্রত থাকবে। কি করলেন, কাসেমকে বিজলায় ফেলিয়ে চলে আসলেন। এক ভাই আরেক ভাইকে ধরে কান্দে যারে যারে, ভাই হইয়া ভাইকে আমরা ফেরিলাম ওই বিজলার ভিতরে করে তার প্রেমে যারে মনে পড়ি আছে, তার সে কি বলতে পারে, তারে গো তার প্রেমে তার মন পড়ি আছে। আমার খুরশেদ বাজান সুলতানের প্রেমে বইতে চাইবা, একটা তোর দিন সুলতান তার লোকাইলা কোথায় ওরে একবার এই খাওয়া, ওরে একবার এই খাওয়া, ওরে একবার দেখা যখন বিজলার ভিতরে ছেড়ে চলে আসলেন, কাসেমের দয়াল নামে সুদা খায়, তোর নাম জপনা করে, দয়াল রে আমি যদি জানতাম তোর প্রেমে এত জ্বালা, আমি যদি বুঝতে পারতাম তোর সাথে প্রেমে করে আমার এই জাগতিক জগতে এত দূর কষ্ট পর্যন্ত হবে, আমার কষ্ট হোক, আমি যদি চলে যাই তাতে আমার কোনো দুঃখ নাই, আমি যেন ওই জানিকালে আমার সুলতান খানের সঙ্গী হয়ে ইবাদত করে যাইতে পারি। তাই কবি কি বলেছে সেখান থেকে ঠিক আছে।
দেখলে ছবি পাগল হবি ওই রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি এই তত্ত্ব ভবনের মাঝে তত্ত্ব ভবনের মাঝে মুর্শিদ বাবা মাওলানা দয়াল বাবা মাওলানা দেখলে ছবি পাগল হবি ওই রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ওই তত্ত্ব ভবনের মাঝে ওই তত্ত্ব ভবনের মাঝে দয়াল বাবা মাওলানা গো মুর্শিদ বাবা মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না গো ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আয় মোহন মোহন দেখলে জীবের পুতে